পড়ন্ত বিকেল, সূর্যটা কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। খোলা আকাশের নিচে মিষ্টি বাতাসের ছোঁয়া। এমন সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য ব্রিজের উপর অনেক মানুষের ভিড়। কেউ দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, কেউ ঝালমুড়ি, কেউ বন্ধু বান্ধবদের নিয়ে খোশ গল্প করছে, আবার কেউ পেটের তাগিদে ব্রিজের এপার থেকে ওপারে ঘুরে বেড়াচ্ছে কিছু টাকা রোজগারের জন্য। তেমনি এক হতদরিদ্র কপাল পোড়া সুলতান বাচ্চাদের খেলনা ঝোলানো একটা বিশাল ঝুলি কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্রিজের উপর। যে বয়সটাতে আমরা বাবা মার কাছে এটা ওটার আবদার করতাম, আবদার পূরণ না হলে গাল দুটো ফুলিয়ে কান্না করে চোখের পানিতে বুক ভাসাতাম, ঠিক সেই বয়সে সুলতান নেমে গেছে খেলনার ঝুলি কাঁধে নিয়ে পরিবারের দায়িত্ব পালন করতে। খেলনার ঝুলিটা এতটাই ভারী যে এই ঝুলিটা নিয়ে সুলতান খুব বেশি সময় হাঁটতে পারে না, তাই কিছুক্ষণ পর পর সে দাঁড়িয়ে বিশ্রাম নেয়। খারান স্যার, হাঁপাইয়া গেছি, একটু পরেই চইলা যামু। আরে তুই এখানে খাড়াইছস, তোর কান্দে খেলনা দেখা আমার বাচ্চা কান্দাছে। সর এখান থেকে, ছোট লোকের বাচ্চা। ওই চান্দা, এখানে খারাইছস কে? এই দেহস না আমরা সেলফি তুলতাছি, সরেনতে। আমি শ্যামরা না, আমার নাম সুলতান। সুলতান সাল নাই কুত্তা, বাঘা রাখছে নাম ফকিনির বাচ্চা, ফকিনি আবার নাম রাখছে সুলতান। যা এখান থেকে সরে খারা যা। এমন করেন কে স্যার? এই ব্রিজ তো সবাইরই, আমি গরিব বইলা কি এই ব্রিজে খাড়ানোর অধিকার নাই আমার? কি ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে কথা। যা এখান থেকে যা, নাইলে থাপড়াইয়া তোর সুলতান গিরে একবার ছোটাইয়া দেবো। যাইতাছি স্যার, যাইতাছি। সুলতান বুঝে গিয়েছিল মানুষের ঘরে জন্ম নেয়া মানুষ নামের এই অমানুষগুলোর সাথে সে পেরে উঠবে না, তাই কথা না বাড়িয়ে সে ওখান থেকে চলে যায়। ওই ছোট লোকের বাচ্চা, এই কালকা তোর কাছ থেকে একটা গাড়ি নিয়ে গেছিলাম, ওইটা বাসায় যাইতে না যাইতে বাইঙ্গা গেছে গে। কোন গাড়ি স্যার? কোন গাড়ি এখন কিছুই বুঝো না, তাই না? বন্ডামি করো, তোর বন্ডামি আমি ছুটাইতাছি খাড়া। স্যার স্যার, আমার খেলনাগুলো ভাঙেন না স্যার, স্যার আমার খেলনাগুলো ভাঙেন না, আমরা সবাই যে না খাইয়া থাকুম স্যার, স্যার আমার একটু দয়া করেন স্যার, স্যার এইবারের মতো আমারে মাফ কইরা দেন স্যার। এইগুলো আপনি কি করলেন স্যার? আমার সব খেলনা যে আপনি ভাঙা দিলেন, আমি আমার মা বইনে লইয়া এখন কি খাবো স্যার, কি খাবো? ভাঙা খেলনাগুলো পড়ে থাকে ব্রিজের ওপর, আর সুলতান মাথায় হাত দিয়ে বসে থাকে এক কোনায়। বলতে পারেন, আমরা আসলে মানুষ হব কবে? আমরা যদি সবাই মানুষ হতে পারি, তাহলে এই অসহায় সুলতানদের জন্য পৃথিবীটা হয়তো অনেক সুন্দর হবে।